হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আরও একটি বাংলা ছবি নিয়ে, যে ছবিটা আজকে রিলিজ হয়ে গেছে, যেটা আজকে লেটেস্ট বাংলার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম রিলিজ হয়েছে, যার নাম চেক ইন চেক আউট। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কারা? ঈশা সাহা, আরিয়ান। এদের ছাড়া চান্দেই, এদের ছাড়া বাকি কাউকে চিনি না, আর চেনার দরকারও পড়ে না। মন পতঙ্গ দেখেছিলাম, কাউকে চিনতাম না, দেখার পরে ইন্টারেস্ট জেগেছে এদের চেনা, এদের কাজও আরো দেখার। এই যে ডিরেক্টর, সে ডিরেক্টরকে আমি দুটো কোশ্চেন করতে চাই। এরকম পালের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কে বানায়? আর দ্বিতীয় হচ্ছে, এই স্ক্রিপ্টটা যখন লিখেছে বা স্ক্রিপ্টটা যখন ভেবেছে, তখনই যে ওরা পায়খানা টায়খানায় পড়ে গেছে হয়তো স্ক্রিপ্টটা। স্ক্রিপ্টের ফলাফল অন্যরকম হয়ে গেছে। গল্প, উফ, মানে মানে একটা বাজে গল্প, একটা ভীষণ খাজা গল্প। গল্পটা হচ্ছে, এখানে ঈশা সাহা, তার যে অ্যাকচুয়ালি গল্প এখানে কিছুই নেই। গল্পটা এখানে কি, গল্পটা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ঈশা সাহা, যার বাবা একটা হোটেল চালায়, তার দাদুও চালাতেন। ঈশা সাহা সেখানে যাচ্ছেন, তার দাদু রাস্তা তাকে দেখা দিচ্ছেন, তাকে কিভাবে গাইড করবে, তার দাদু তাকে কিছু টাস্ক দেবে, সেগুলো সে করতে পারবে কিনা। এই হচ্ছে একটা সিম্পল গল্প। এরকম ধরনের ছবি আগে বাংলায় খুব কম হয়েছে, আর হওয়ারও দরকার নেই। সব বালের মতো ছবি হলে হওয়ারও দরকার নেই। আমি ভাই রাফ অ্যান্ড টাফ পুরো ফুল এতে কথা বলছি, এরকম বালের মতো ছবি হলে হওয়ারও দরকার নেই। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, ও বাবা, পজিটিভ দিক কিছু নেই। না 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 না, পজিটিভ দিক কিছু নেই। এই ছবির সবই নেগেটিভ দিক, পজিটিভ দিক কিছুই নেই। পজিটিভ দিক একটা, সেটা হচ্ছে ঈশা সাহাকে দেখতে সুন্দর লাগছিল, এটাই পজিটিভ দিক। নেগেটিভ দিক, প্রথম নেগেটিভ দিক অ্যাক্টিং। অ্যাক্টিং এর মাকে মানে মানে মা বাবা অ্যাক্টিং এর ওয়াট লাগিয়ে দিয়েছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, ছবির মধ্যে গান রয়েছে, একটা বারের মধ্যে একটা লেলা খাবড়ার মতো ছেলে গান গাইছে, সেই পোর্শনটা আপনার মাথা যন্ত্রণা করিয়ে দেওয়া পোর্শন হবে। থার্ড নেগেটিভ পয়েন্ট, এই ছবিটার মধ্যে আপনি ধরুন প্রেম করছেন, আজকে গুড ফ্রাইডে কাউকে দেখতে নিয়ে গেছেন ছবিটা, বা পরবর্তীকালে নিয়ে যাবেন, আপনার ব্রেকআপ। এই বালের ছবিটা দেখার পর, ব্রেকআপ হবেই, গ্যারান্টি। এবং এই ছবির চিত্রনাট্য এবং পরিচালনায় এই সাহসটা তো আমার হয়নি যে চিত্রনাট্য পরিচালনা নিয়ে কথা বলবো। তবে চিত্রনাট্য পরিচালনা যদি আমাকে বলতেই হয়, পালের এই মুভিটাই একটা পুরো বালের সিনেমা হয়েছে। এই সিনেমার মধ্যে একটা কিছু পজিটিভ পয়েন্টই খুঁজে পেলাম না, যেটা বলবো। কিলবিল সোসাইটি খারাপ লেগেছিল, পজিটিভ পয়েন্ট ছিল, নেগেটিভ পয়েন্ট ছিল, পুরাতন তাই ছিল। এগুলো কি বালের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেখো, কত ভালো ভালো বানিয়েছে। ছবিটা এমনি হল টল পাইনি, ছবিটা কাঁদার মায়ের ভুগে গেছে অবশ্য। নন্দনী 30 টাকা দিয়ে লোকে দেখবে, তো দেখা যাক সেইখানে কালেকশন কত ওঠে। আর আমি কালেকশন নিয়ে খুব একটা বদার্ড নই, সেটা শুধু এই ছবিটা বলে না, আমি সমস্ত ছবির কথাই বলছি। দেখা যাক এই ছবিটা দর্শকদের কিরকম লাগে। আমার তো খুবই বালের একটা সিনেমা লেগেছে। আমার মনে হয় যে এটা মুভি রিভিউ, মুভি না বলে এটা দেওয়া উচিত ছিল চেক ইন চেক আউট ফুড ব্লগ। এখানে খালি তো খাবারই দেখিয়ে যাচ্ছে। আমার পাশে যারা বসেছিল এই সাইডে ওই সাইডে, তারা বলছে দুপুরবেলার মধ্যে এত কিছু, নন্দনে দেখেছি, দুপুরবেলার মধ্যে এত কিছু খাবার, খিদে পেয়ে যাচ্ছে, খালি খাবার দেখিয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে না। খালি ছবিতে খালি প্রথম টু শেষ খালি খাবার দেখিয়ে যাচ্ছে। কি যাই হোক, কি তন্দুরি না কি, সেই দেখিয়ে যাচ্ছে সারা ছবি। যাই হোক, এখন অনেক খিস্তি বেরিয়ে যাবে। তো ছবিটা সম্পূর্ণ আমার বালের সিনেমা লেগেছে অনেস্টলি। ছবিটার জন্য আমি কোনো রেটিং দেবো না। এইসব ছবি না বানানোর থেকে না বানানো অনেক বেটার। তাতে যদি বাংলার ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কমে যায়, তাহলে কমে যাক, এটাই বলবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে। আজকে বলেছিলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, জন্য টাটা।